হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি কিছু পার্সোনাল শেয়ার করতে যাচ্ছি। আজকে সকাল সকাল যে জিনিসটা হয়েছে, দেখো কি সুন্দর কিউট। কিউটের থেকে সব থেকে বড় কথা, এর মধ্যে একটা প্রাণ আছে। এটা একটা প্রাণী। আমরা এটাই ভুলে যাই যে যার মধ্যে প্রাণ আছে। বিশেষ করে এখন কুকুরদের সাথে মানুষ সব থেকে বড় দুশ্মনী বার করছে। এটা হচ্ছে সবার আগে। দেখো আমাদের কুট্টুসোর নাম, কুকুরটা বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি চেন দিয়ে বাঁধি। দেখো গেটের অবস্থা কি করেছে। সে আমার করেছে। এবার রাস্তা দিয়ে, এটা হচ্ছে মেন রাস্তা, যত লোক যায় ওকে আমি বলা হয়েছে, ওকে কি বলেছি আমি গেটের ওপাশে এরকম দাঁড়িয়ে নিয়ে হিসু করতে, আর ও হিসু করবে। আর পায়খানা তো এখানেই করে। আমি পায়খানাটা ফেলে নিয়ে সোজা এখানটা ফেলে দিই। এটা নিয়েও অনেক রকমভাবে ঝগড়া হয়েছে। তো আমি আসছি নেক্সট, তোমাদের আগে বলছি, খালি দেখে নাও, আমি পরে বলছি। এইখানটার মধ্যে যে কুকুর মারপিট হয়েছে, দেখে নাও, এটা মেন রোড। এখানে এমনভাবে আজকে মারপিট হয়েছে, এটা এই বাড়ির সামনে, এখানেই নিয়ে ঝগড়াটা সবটাই হয়েছে। দেখে নাও, এই যে লোকজন যাচ্ছে। এই দেখো, দেখে নাও ভাতগুলো দেখতে পাচ্ছ কিনা, তাও রাস্তার মধ্যে পড়েছে। তোমাদেরকে আমি বলছি নেক্সটটা। আজ সকাল সকাল একটা বড়সড় ঝগড়া হয়ে গেছে আমার। এখন এরকম হাত পা কাঁপছে, দেখো এরকম। কারণ আমি মানুষের সাথে ঝগড়া করতে একটুও ভালোবাসি না। পৃথিবীতে এখন মানুষের অনেক টাইম হয়ে গেছে। সব থেকে বড় কথা এটাই, মানুষের অশান্তিটা আসেনি, কলিযুগ বাড়েনি। কলিযুগটা মানুষ নিজেদেরকে নিয়েই বাড়িয়েছে। ঠিক আছে, এই দেখো আমার বাড়িতে কি সুন্দর তুলসী গাছ হয়েছে। আমি এইরকম জিনিস দেখেই আমি একটু খুশি হয়ে যাই। কারণ ঠাকুরকে আমরা কেউই দেখিনি। ঠাকুর কিছুই না, ঠাকুর আমাদের কর্ম। এটা আমি মনে করে থাকি। যেটা তুলসী গাছ আছে, সূর্য আছে, সেটাকেই আমি রিয়েল হিসেবে ঠাকুর মনে করে থাকি। আর ঠাকুর হচ্ছে একটা বিশ্বাস। শুকেই যাচ্ছে, দেখো তো কি শুকছেও। এই যে কুকুর নিয়ে মারপিট হয়েছে না, কুকুরের গায়ের গন্ধ পেয়েছে, তাই জন্য শুকেই যাচ্ছে। এ হচ্ছে আর একটা বদমাস, আমাকে কামড়েও দিয়েছে। এই চেন দিয়ে বেঁধে রাখার পেছনে অনেক কারণ আছে। ভোলাভালা সুরের দেখো, এই যে এরম করে নিয়ে ফির অ্যাগ্রেসিভ হয়ে নিয়ে ওকে কিছু করতে গেলেও গায়ে হাত দিতে দেবে না। গায়ে হাত দিতে গেলেই আমাকে কামড়ে দেবে। তো যেটা ছিল বলার, কুকুরটাকে, আমাদের বাড়ির কুকুরটাকে দেখে নাও। ওর নাম হচ্ছে কুট্টুস। আমি কুকুর তোমাদের বোঝানোর জন্য বলছি, কারণ সবাই দেখবে, সবাই তো আর কুট্টুস নামে করে চিনবে না কার সম্বন্ধে কি বলছি, তাই জন্য কুকুরই বলছি তোমাদেরকে। তো সবারই একটা প্রবলেম থাকে আমাকে নিয়ে। আমি কেন লোকের বাড়িতে যাই, তারপরে কেন কুকুরদের আমি খেতে দিই। এবার লোকের বাড়িতে যাই, ধরো কোনো রকম প্রবলেম হলো, কোনো পশু পাখির কিছু হলো, তো বিড়াল থাকে, কুকুর থাকে, তো তাকে দেখার জন্য। আর যদি কারোর কোনো অসুবিধা হয়, খুব ঝগড়া হচ্ছে, খুব মারপিট হচ্ছে, তার জন্য আমি যেয়ে থাকি। আর আমি হচ্ছে 90 সালের মানুষ, 1990 সালে। আমাদের তো তখন আমরা ছোটোর থেকে, বাচ্চা থেকে মানুষ হয়েছি। তো যথারীতি সবার বাড়িতে যখন কোনো কিছু অকেশন হতো বা বিয়ে হতো, আমরা বাচ্চারা কি করতাম, যার তার বাড়ি বিয়ে দেখতে চলে যেতাম। এখন তো সবই কিছু চেঞ্জ হয়ে গেছে। খুব গরম লাগছে, ভাল লাগছে না। আমার ঘরের মধ্যে আবদ্ধ থাকতে থাকতে পুরো পাগল হয়ে যায় সারাক্ষণ সংসারে কাজ করতে করতে। আজকে এই ব্লগ ভিডিওটা দিলে তোমরা অনেকটাই বুঝতে পারবে যে দিদিভাই কেন রোজ দিন ভিডিও করতে পারে না, আর এডিটিংও কেন করতে পারে না। আমাকে যথারীতি দেখতে, তোমরাও নিজেও দেখেছো আমার ভিডিওগুলো, যথারীতি দেখতেও ভালো। অনেক মানুষ অনেক রকমভাবে কন্টেন্ট ক্রিয়েট করে, এত সুন্দর সুন্দর সেজে গুজে। আমিও পারি, আমিও সব রকমভাবে করতে পারি, কিন্তু আমি করে উঠতে পারি না। অনেক রকমের কিছু আমারও ইচ্ছা করে, একটু আমি সাজগোজ করি বা নিজেকে সবার কাছে ভালো প্রেজেন্টেশন দিই। এটা প্রেজেন্টেশন সবার আগে,
কারণ এটা ভালো লাগার থেকেই মানুষের বেঁচে থাকার ইচ্ছাটা বেড়ে যায়। কি সবাই একমত তো? কমেন্ট সেকশানে জানিও। আর আমি রোজ দিন মানে একদিন পর পর বলেছি লাইভে আসবো, তখন তোমরা এ করো, কিন্তু আমি কমেন্টে কোনো অ্যান্সার দেবো না। কমেন্টে একটা অ্যান্সার দিলে আমার পুরোটা হবে না, ওই জন্য কমেন্টে অ্যান্সার দিতে আমার ভালো লাগে না। তো যেটা ছিল, সকালবেলা আমি যথারীতি ওদেরকে একবেলা করেই খেতে দিয়ে থাকি। এবার কুকুরে মারপিট করেছে, মারপিট করে যেরকম বাঘ যখন শিকার করে, এই যে শ্বাসনালীটা এরমভাবে চিপে ধরে, এরমভাবে ভলু বলে একটা কুকুর রয়েছে, ওরমভাবে চিপে ধরেছে। আর পুরো একদম গলার মানে ও তো বয়স্ক হয়ে গেছে যে কুকুরটার সাথে মারপিট করছিল। ওর সবাই জানো নিজের এলাকায় নিজের সবাই শের। আমি এটা আমি সবসময় জানি, কারণ আমার দিক দিয়ে আমি দেখে নিয়েছি একটা মেয়ে হিসেবে। সবাই এটাই দেখে যেটা কোন পাড়ার মেয়ে, কার বাবা, কার গোষ্ঠী পিণ্ডি। আমার মুখ দিয়ে কোনো কিছু আটকায় না। তো আমার কে কী শুনলো না শুনলো, কে কী ভাবলো না ভাবলো, আমার কিছু যায় আসে না। আমাকে নিজেকে বেঁচে থাকতে হবে, নিজেকে বেঁচে থাকার জন্য আমার যেটা মনে হয় সেটাই করি। আমি এখন দেখো ছাদে আছি, আমার পাড়ার প্রতিবেশী সবাই জানে আমি কীরকম, ঠিক আছে? তো সেটাই হচ্ছে ব্যাপার। সবার ইন্টেনশন খারাপ থাকে, সবার নিজের মাইন্ডটা খারাপ থাকে। এই জন্য একটা মেয়ে হিসেবে সবসময় ভাবে যে আমি মেয়ে ছেলেটা খারাপ। আগে নিজের সবসময় যে আমার উপর একটা উঙ্গলি ওটা, তার উপর 5টা কেন 10টা। বলে না চালুনি ছুঁচকে বলে ছুঁচের পোদে একটা ফুটো, আর চালুনির পোদে 1000খানা ফুটো। এই জন্যই চালুনি বলে ছুঁচের পোদে তোর কত ফুটো। ওই জন্য ঘুটে পড়লে গোবর আসে। একসময় চিন্তা করে না যে আমিও একসময় ঘুটে মানে গোবর ছিলাম, সেই গোবর থেকে শুকিয়ে তাই জন্য আমি ঘুটে হয়েছি। তাহলে আজকে আমাকে পুড়তে হচ্ছে ঘুটে, তাহলে গোবরটা শুকালে সেও একসময় গোবর হবে, সরি ঘুটে হবে। এই যে বললাম আমার কিছু কিছু জিনিস ভুল হতে পারে, তাই জন্য মাফ করে দিও। কিন্তু আমার কথা বলার ইন্টেনশনটা হচ্ছে এটাই, আমি সব কিছু বুঝে শুনে নিই আমি কিছু বলি, আমি কিছু না বুঝে কখনো কোনো কিছু বলি না। ঠাকুর কি তুমি দেখেছো? ঠাকুর কি আমি দেখেছি? আর যারা করেছে মানে ঠাকুরের মানে আমাদের মতন যেরকম রূপ যেরকম সেটা কি আমরা দেখেছি? আমরা তো জাস্ট ইমাজিন করে নিয়েছি। যারা মুনি ঋষিরা যারা তৈরি করেছে, যতটা আমি জানি, তারা তাই জন্যই করেছে। আর স্বপ্নটা কি হলো? স্বপ্নটা তো আমরা কাল্পনিক হিসেবে চিন্তা করে নিয়ে শুই, সেটাই আমাদের স্বপ্নে আসে, ঠিক কি না? তাহলে আমি ঠাকুর হিসেবে কাকে মানবো? আমি ঠাকুর হিসেবে আমি সূর্যকে মানবো, আর আমার তুলসী গাছ যেটা আছে আমি সেটাই মানবো। তাও ওটা মুনি ঋষিদের কথাবার্তা, হ্যাঁ। যে গঙ্গা আছে, গঙ্গাটাইকে এখন করে মানবো, সেটাকেই আমি ঠাকুর মানি, যেটা বাস্তবে রয়েছে। আর কলিযুগ কিছু এক্সট্রা কিছু হয়নি, যেটা সত্যযুগে ছিল সেটাও হয়েছে, এখন হয়েছে। কারণ মানুষের সত্যি কথাটা শোনাই বন্ধ করে দিয়েছে। আমি সত্যি কথা শুনবো না, আমি সত্যি কথা শুনবো না, এটা হচ্ছে মেন মোদ্দা কথা। আমি যদি বলি হ্যাঁ এটা আমি করেছি, আমি এরমই করি, তোমাকে সেটাই আমি বলে দিচ্ছি। তো আমার এটাই থাকে, আমি যেটা করেছি সেটা আমি বলবো করেছি, এবার যেটা আমি না করেছি বলেছি সেটা আমি না করেছি, সেটা আমার বাড়ির লোক ভালো মতো জানে। তার জন্য আমি সবসময় খারাপ। ধরে নাও আমি একটা খাবার বানিয়েছি, খাবার বানিয়ে আমার বরের দিয়ে আমি বলছি ওর জন্য খাবার রাখিনি এটা বলে। রাত্রেবেলা তুমি 2-3টের সময় বাড়ি ঢুকবে, তারপরে তুমি যখন খুশি তখন এসে খাবার চাইবে। এবার যখন গরম থাকে, তোমরা নিজেও জানো ফ্রিজটা আমরা এমনি নিয়ে রাখিনি, তো ফ্রিজের মধ্যে যথারীতি খাবার, আমরাই খাবার খাচ্ছি, আমার বাড়ির লোকটা খাবার খাবে না, এটা কখনো হয় না। তা আর ইন্টারনাল কথা কিছু বললাম না, আমি জাস্ট এটা দিয়ে এটা হিন্স দিলাম। তো ঠিক আছে, তো যথারীতি আমি আমার বউ হিসেবে আমার স্বামীর কর্তব্য প্রত্যেকটা জিনিস করে থাকি, হ্যাঁ ঠিক আছে। তো এটা আমি হলো, তা আমি বলেছিলাম যে এটা করি না। তারপরে কি করলো, খাবার এখন আমি কি করি, ভাতগুলোকে রেখে দিই, ভাতগুলো পচাই সোজা, ভাতগুলো ফেলে দিই। লোকে একটা ভাতের জন্যই হয় যে ভাত নিয়েই আজকে লাগলো। দেখো আমি গরমে পুরো ঘেমে গেছি, এখন বাজার যাব। এখন সকাল 10টা বাজে, হ্যাঁ সকালবেলা স্নান করে নিয়ে উঠে আমি বৃষ্টি পড়ছিল, বর্ষাকাল, তো আমি খেতে দিতে গেলাম। তো ওইরকমভাবে হলো, রাস্তার লোকজন পুরো জড়ো হয়ে গেছিলো, কুকুরটাকে এমন মারলো। আচ্ছা তোমার একটা খারচ যদি লাগে, মানে একটা যদি চিড়ে যায়, আমরা বাংলা ভাষায় বলে চিড়ে যাওয়া, খারচ। তো ওই যে খারচটা লাগলেই আমরা উফ করে উঠি। আর আমার চোখের সামনে দেখছি দুটো ভাত খাওয়ার জন্য এসছে বয়স্ক কুকুরটা, সবাইকে অল্প অল্প করে যথারীতি দিই, যেটুকু ভাত থেকে ভাগ করেই দিই। আমরা মানুষটাকে সেরকমভাবেই চলতে হয়। তো এইবারে ওরকমভাবে করেছে, হঠাৎ করে এসে নিয়ে আমার মানে বাড়ির উপর সবসময় তার নজর থাকে। আমি বাড়ির থেকে বেরোলাম, আমি কোথায় খেতে দিলাম, আরে আমি আমার দুয়ারের সামনে খেতে দিয়েছি, আমি সরকারি রাস্তায় খেতে দিয়েছি, এটা হচ্ছে আমার বক্তব্য। আরেকটা জিনিস, আমরা যেরকম মানুষ রান্না করে খেতে পারি, তাহলে তাকে এমনিও মানুষকে খেতে দেয়, মানুষের পেট আছে।
আর পশু পাখির পেট নেই, পশু পাখির বুদ্ধিও নেই, তাই না? সত্যযুগে শুনেছিলাম পশু পাখি গাছপালা সবাই কথা বলতে পারতো, কথা বলাটা বন্ধ হয়েছে এই কারণেই, মানুষ মানুষকে বিশ্বাস করে না। আমি যদি বলে থাকি, আমি নিজেকে দিয়ে এটা প্রমাণ, আমি যদি বলে থাকি এটা করেছি তো করেছি, আর যদি না করেছি বললাম যে সেটাকে আমি কিছুতেই মানব না। এটা হচ্ছে আমার জেদ, এটা হচ্ছে আমার কর্ম। আর যদি না করে থাকি না, তা আমাকে সেই নিয়ে দুটো কথা বললে আমি সরি বলে দিলাম, মিটে গেল। ওই যে জুতো মেরে গরুদানের ব্যাপার থাকে না, মুখ দিয়ে একবার বাজে কথা বলে দিলাম, আর বাজে কথা একবার না 1000বার বললে আমাকে একবার জব দিতেই হয়, এটা তো নিয়ম, তাই না? মোদির এবারে 12টা বাজার 13টা বাজার টাইম বসে গেছে। 12টাই তোমরা শুনেছো, 13টা হচ্ছে ওটা ইংলিশেতে থাকে, তাই জন্য 13টা হয়। 13টা মানে একটা, কিন্তু 13টা কখনো হয় না আমাদের সোজা ভাষা যেটাকে বলে। 13টা কখনোই বাজে না, 12টার পরে একটাই বাজে, ঠিক আছে? তো সেটাই আমি বললাম। তো মোদি সরকার বন্ধ করে দিয়েছে, 3000 টাকা যেটা দেবে বলেছিল সেটা এই মাসে যারা গরিব মানুষ আছে 3500 টাকা দিয়েই খেত, আরে 1500 টাকা দিত মমতা দিকে, যে কোনো কেউই দিয়ে থাক। আমরা জনসাধারণ গদিতে বসিয়েছি, তুমি আমি একটা সংসার দিয়ে আমি একটা সিম্পল জিনিস বোঝাই, আমি সংসারের হেড, আমার সব কিছু রয়েছে, সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এটাই মানুষ বোঝে না। এই জন্য মানুষ অত্যাচার করে বৌমার উপরে, পরের বাড়ি মেয়ের উপরে। কিছু নিয়ে আসো তারপরে দেবো, কেন? তোমাকে ভগবান দেয়নি? তোমার ঘরে তো সব কিছু। আমিও সেম জিনিস ভাবি, আমার ছেলে বিয়ে করেছে, এবারে সেটা দিয়েও তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো। আমি বললাম না, আমি সব কথা বুঝেই অ্যান্সার দিই, কোনো কথা না বুঝে কোনো অ্যান্সার দিই না। তো যাই হোক, তো এইবারে হলো, সেই মেয়েটা কেন নিয়ে আসবে? তুমি কি, ঠাকুর কি বলেছে তুমি সুন্দর সুন্দর বাড়িঘর দৌড় করো, এত টাকা পয়সা রেখে দাও? কখনোই বলেনি। টাকা পয়সা তো দিয়েছে খরচার জন্য, টাকা পয়সা কোনো দিন অ্যাসেটের জন্য যায় নাই। আমি নিজে প্রমাণ, আমি নিজে ভুক্তভোগী। আমাকে দিচ্ছে মাস গেলে মাইনেতে সবটাই যদি খাওয়াতে লাগবে, পরের চিন্তা কে করা? যে আমি আজকে বেঁচে আছি, কালকে কে চিন্তা করবে? আমি কালকে চিন্তা করি না, কালকে চিন্তা করে এতদিন বাঁচিনি। আমি 1 টাকাতেও মানুষ ছিলাম, আর 1 টাকাতেই থাকবো, কারণ আমার ব্যাঙ্ক ব্যালেন্স, তোমাকে সেটাও আমি বলে দিই, পার্সোনাল জিনিস। আমার এক সময় গেছে যে ব্যাংকে 5টা টাকা অবধি ছিল না, 100টা টাকা অবধি ছিল না। আমার কোনো অসুবিধা নেই বলতে। তো যাই হোক, তো সেটাই মানুষ মেয়েদের হিসেবে আমিও নিজে দিত, প্রত্যেকটা মায়ের যে শ্বশুরবাড়ি সংসার করতে আসে সে কিছু না কিছু ভাবে, কারোর কিছু ভাবে হয়ে সেটা শাস্তি পেয়ে থাকে। কেন? তোমার কাছে ফ্রিজ আছে, তোমার কাছে সব আছে, তাও তুমি আরেকটা ফ্রিজের ডিমান্ড কী করে করো? অ্যাডজাস্ট করো। তুমি যেই বর এসে সেই বর খাওয়া, আরে নিজের নিয়ে ভালো থাকো। নিজের নিয়ে ভালো থাকলে তার থেকে সুখের কিছু হয় না। আমি তো বলবো অনেক গ্রেট, আমি নিজেকে অ্যাপ্রিসিয়েট জানাই। আমি ঠাকুরের কাছে ওটাই জানাই যে আমার কর্ম ভালো থাকুক, যাতে আমি এরপরে শান্তির মরণ মরতে পারি। জানি না আমার কবে মৃত্যু আছে, আমি যেদিনকেই মরবো, আমার জাস্ট যে কোনো কেউ নিয়ে শ্মশানে দিয়ে দিক, আর যদি নাও দিয়ে থাকে পড়ে থাকুক বডি, তাও আমার কোনো অসুবিধা নেই। সে চিল খাক তাতেও অসুবিধা নেই, আমার তাতেই আত্মার শান্তি হয়ে যাবে। ঠাকুর যদি নিয়ে যায় তাহলে আমার বডি পড়ে থাকলেও কোনো অসুবিধা নেই। তো এটাই হচ্ছে আমার কাছে কথা। তো মোদি সরকার সেই জিনিসটাই করছে। মোদি সরকার ভারতের প্রধানমন্ত্রী হয়ে জনসাধারণ যারা নির্ধারিত করেছে, যে গরিব মানুষের চোখের জল এইভাবে আসছে, সে কখনো সরকার ভালো থাকতে পারে না। সেই সরকারকে হাঁটাও। আর আমরা হচ্ছে সাধারণ মানুষ সব কিছু পারি, আমাদের বাংলায় সবটাই সম্ভব। এগুলো বাইরের দেশে হয় না। আমাদের এখানে ভোট হয়, বাইরের দেশে ভোট হয় না, ঠিক আছে? আমি তো বলবো বাইরের দেশ অনেক বেশি ভালো, সেখানে জামাকাপড় পরার কোনো ঝামেলা নেই, কিছু নেই, যেরকমভাবে খুশি সেরকম চলো, অনেক ভালো। তো যাই হোক, এই বাংলাতে এইসবগুলো চলছে। তার মধ্যে তো এসছে আরেকজন শুভেন্দু, কার কত ব্যাংক ব্যালেন্স আছে, নিজে একখানা চোর। আরে তুই যে আসে লঙ্কায় সেই হয় রাবণ। তো ঠিক আছে, তুই রাবণ ছিলি, রাবণ তাতে আমার কোনো অসুবিধা নেই। রাবণ কিসের জন্য মাত খেয়েছিল জানো?
রাবণ কিসের জন্য এ হয়েছিল, বধ হয়েছিল? রাবণ একটা মাত্র ভুলের জন্য। রাবণ সবথেকে বড় শক্তিশালী ছিল, সেটা তোমরা জানো কিনা কমেন্ট সেকশনে জানিও। কারণ রাবণের কাছে শিবজির থেকে, রামের থেকে, সবার থেকে শক্তি বেশি ছিল। হ্যাঁ, সে শক্তি অর্জন করেছিল, সে তপস্যা করে সেটা প্রাপ্তি করেছিল। এই জন্য রাবণ সব থেকে শক্তিশালী ছিল। আর বেশি কিছু বলতে যাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যাই হোক, তো ওইটাই ছিল। এবার তার জন্য সীতাকে অপহরণ করার জন্য রাবণের বধ হয়েছিল। রাবণকে এত শক্তিশালী হয়েছিল, সেটা যদি রাখতে পারতো তাহলে আমরাই হয়তো তাকে পুষতাম। এটা আমরা গল্পে শুনেছি। আমি যতক্ষণ না কাউকে দেখছি, এ করছি, ততক্ষণ কিছু বুঝতে পারি না। আমি বুঝতে পারি নিজের কর্মটাকে। আমি বলেছি যেটা আমি সামনে দেখতে পারি সেটাকে আমি বিশ্বাস করি। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, এগুলোকে ভুল বলে না, সিম্পল জিনিস ভুল বলে। মানুষ খুন করা, পশুকে মারা, যাদের নিজস্ব রয়েছে, একটা বুদ্ধি রয়েছে। মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিমতী, মানুষই ভগবান। এই জন্য ভগবান মানুষ, ডাক্তারের দিক দিয়ে ভগবান হতে পারে মানুষ। আর আমরা সিম্পল সাধারণ মানুষ ভগবান নয় কেন? আমরা তো প্রত্যেকটা মানুষকে বিষ দিয়েই মারতে পারি। আমাকে যে ট্রাস্ট করছে, আমি একটা বিষ নিয়ে রাখলাম, কাউকে বিষ খাইয়ে দিলাম, সেটাও হতে পারে, তাই তো? তাহলে একটা প্রাণীতে আমরাও পারি, আমাদের সেই বুদ্ধিটুকুনি রয়েছে। তো ঠিক আছে, রাধে রাধে, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, অনেক 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 শেয়ার করো। আমি এটা চাইছি যে আমার বার্তাটা সবার কাছে যাক। আর দেশের সরকারকে বলবো আমি চেঞ্জ হতে, কারণ জোর জবরদস্তি করে নিজের পাওয়ার হাতে নিয়ে কদিন মানুষের শক্তি কদিন থাকে। আজকে আমি 1 বছর বয়সের থেকে আমি 10 বছর বয়সে যাব। আজকে আমি 40 বছর হব, কালকে আমি 50 বছর বয়স হব, তাই তো? আমাকে একদিন মরতে হবে, আমার শক্তি যাবে, কিন্তু বুদ্ধিটা কোনো দিনও যাবে না। বুদ্ধিটা মানুষের বেড়েই যায়। যার বুদ্ধি আছে সে সবসময় সব কিছুতে উইনার। আমি ওই জন্য আমার বুদ্ধিটাকে সবসময় করে থাকি। যারা যারা আমাকে বোঝো, যারা যারা আমাকে করো, তারা তো আমাকে অবশ্যই ভালোবেসে থাকো, এরমভাবে ভালোবাসা দিও, পাশে থেকো। আজকের পর্যন্ত এই পর্যন্তই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।